What is synapse? হোয়াট ইজ সাইন্যাপস? সাইন্যাপস কাকে বলে? দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বা স্নায়ুসন্নিধি বলা হয়। ইট ইজ দ্য অ্যানাটমিক্যাল বর্ডার in nervous system where one neuron end and the other neuron starts. It is the structural and functional unit between two neurons. অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে সাইন্যাপসের ওপরের দিকে যে অংশ রয়েছে আর নিচের দিকে একটি অংশ রয়েছে। তো ওপরেরটিকে আমরা বলছি প্রি আর নিচেরটিকে আমরা বলছি পোস্ট। তো ওখানে লেখা আছে দেখো, অ্যাকশন টার্মিনাল যেটাতে লেখা আছে ওইটাকে আমরা প্রি বলছি। তো এখন এই ওপরের দিকে যে অংশটি দেখা যাচ্ছে তার যে প্রান্ত দেশটি অর্থাৎ যেখানে শেষ হচ্ছে, সাইন্যাপসের যেখানে শেষ হচ্ছে ওই অংশে কি দেখা যায় না, প্রি সাইন্যাপটিক নব দেখা যায়। ওকে, এবং তার যে ঝিল্লিটা রয়েছে অর্থাৎ তার যে মেমব্রেনটা রয়েছে শেষ প্রান্তে, আমরা সেই অংশকে বলি প্রি সাইন্যাপটিক মেমব্রেন। এবং যেখানে শেষ হচ্ছে অর্থাৎ যেখানে সাইন্যাপটিক ক্লেফট লেখা আছে দেখো, ওর পরে যে অংশটা রয়েছে যেটাকে আমরা পোস্ট বলছি, তার যে পর্দাটা তাকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এবং এখানে খেয়াল রাখতে হবে যে প্রি এবং পোস্ট এই উভয়ের যে মিডিলে যে অংশটি রয়েছে তাকে আমরা বলে থাকি সাইন্যাপটিক ক্লেফট। অর্থাৎ মনে রাখতে হবে এখানে যে প্রাক সন্নিধি অর্থাৎ প্রি সাইন্যাপটিক প্রান্ত যেখানে শেষ হচ্ছে, সন্নিধি স্ফীতি সাইন্যাপটিক নব যেখানে শেষ হচ্ছে, এই দুটোর মিডিলে যে অংশটা এখানের গ্যাপটা কত না 200 থেকে 300 অ্যাংস্ট্রোম, আর এই অংশটি কি বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এরপর খেয়াল রাখতে হবে এই যে সাইন্যাপটিক নব এখানেতে কিন্তু প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া রয়েছে, প্রচুর পরিমাণে এখানে সাইন্যাপটিক ভেসিকিল রয়েছে, আর এই ভেসিকিলের মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যাল থাকে। আর এই যে নব, এই নব কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। ছোট আকারের যদি হয় তার মধ্যে গ্লাইসিন, গামা আমাইনো বিউটারিক অ্যাসিড থাকতে পারে, এবং তার থেকে যদি আরেকটু ছোট হয় বা ঘন হয় সেটা, তার মধ্যে ক্যাটেকোলামাইন থাকতে পারে। আর দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে একটু বড় হয়, সেক্ষেত্রে কিন্তু নিউরোপেপটাইডেজ এরকম কেমিক্যালস থাকতে পারে। আর মাইটোকন্ড্রিয়া উচ্চশক্তি সম্পন্ন এটিপি যৌগের যোগান দেয়, যা নতুন প্রেরক পদার্থ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তাহলে আমরা সাইন্যাপসের যে অ্যানাটমিতে তিনটে মেন পার্ট পেলাম, সাইন্যাপটিক নব অ্যান্ড মেমব্রেনস অ্যান্ড সাইন্যাপটিক ক্লেফট। আমরা দেখছি টাইপস, এখানে কী প্রকারের টাইপস দেখা যায়। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখো ছবিতে, এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস, প্রি সাইন্যাপটিক নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত পোস্ট সাইন্যাপটিক নিউরনের ডেন্ড্রনের অংশের সঙ্গে যে সাইন্যাপস গঠন করে তাকে এই প্রকার বলা হয়। এরপরে দেখো এক্সোসোমাটিক, প্রি সাইন্যাপটিক নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত পোস্ট সাইন্যাপটিক নিউরনের কোষদেহের সঙ্গে সাইন্যাপস গঠন করে, একে এক্সোসোমাটিক সাইন্যাপস বলা হয়ে থাকে। নেক্সট অ্যাক্সনিক সাইন্যাপস, প্রি সাইন্যাপটিক নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত পোস্ট সাইন্যাপটিক নিউরনের অ্যাকশনের সঙ্গে যে সাইন্যাপস গঠন করে তাকে অ্যাক্সনিক সাইন্যাপস বলা হয়ে থাকে। এই সাইন্যাপস অস্তিত্ব সম্বন্ধে মত পার্থক্য রয়েছে। এছাড়া যখন ডেন্ড্রনের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে ডেন্ড্রোডেন্ড্রাইটিক বলে। তো এই ভাগগুলি ছাড়াও কিন্তু আমরা দেখতে পাই ইলেকট্রিক্যাল সাইন্যাপস, কেমিক্যাল সাইন্যাপস বা কো জয়েন্ট সাইন্যাপস, এই প্রকারের সাইন্যাপসও দেখা যায়। কিংবা অনেক ক্ষেত্রে একটির সাথে একটির সাথে অনেক বা একের সঙ্গে বহু, মানে এরকম বিভিন্ন প্রকারের সাইন্যাপসও অনেক সময় দেখা যায়। তবে মেন টাইপস কিন্তু ওই আগের যেগুলি বললাম ওইগুলি। সাইন্যাপটিক ট্রান্সমিশন, হোয়াট ইজ সাইন্যাপটিক ট্রান্সমিশন? না, conduction of nerve impulse from the presynaptic to postsynaptic neuron through the synapse is called synaptic transmission. অর্থাৎ স্নায়বিক উদ্দীপনা সাইন্যাপস অঞ্চল দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরনে যে প্রেরিত হয় তাকেই বলা হয়। এই মেকানিজমে এক নিউরন থেকে এক নিউরনে কীভাবে যায় না, অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয়, তারপর ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম আয়ন চ্যানেল ওপেন হয়, সেটা প্রি থেকে পোস্টে যাবে, নিউরো ট্রান্সমিটার মাঝখানে কাজ করবে, তো নিউরো ট্রান্সমিটার রিলিজড হবে এক্সোসাইটোসিসের মাধ্যমে, রিসেপ্টর দ্বারা গৃহীত হবে, এবং এইভাবে কিন্তু প্রি থেকে পোস্টের মধ্যে সাইন্যাপটিক ট্রান্সমিশন হয়। তো সেটা আমরা প্রসেসটা পরপর দেখছি। দেখো, তো আমরা স্টেপটা দেখবো। দেখো, উপরের দিকেরটাকে আমরা প্রি বলছি, নিচেরটাকে আমরা পোস্ট বলছি।
তো এখানে কি হয়, প্রি সাইন্যাপটিক নিউরন ওপরেতে এর অ্যাকশনের মধ্য দিয়ে স্নায়বিক উদ্দীপনা সাইন্যাপটিক যে নবগুলো আছে প্রথমে নবে আসবে, ওকে। তারপর ওই প্রি সাইন্যাপটিক পর্দার মধ্যে অর্থাৎ ওই মেমব্রেনটার মধ্যে কি হবে না, ডিপোলারাইজেশন ঘটবে। এটা তোমরা জানো ডিপোলারাইজেশন কাকে বলে। এর ফলে কি হবে, ক্যালসিয়ামের পারমিয়েবিলিটি ইনক্রিজ হবে। নেক্সট স্টেপে কী হয় না, ক্যালসিয়াম যখন প্রি সাইন্যাপটিক মেমব্রেন ভেদ করে সাইন্যাপটিক নবের এক্সোপ্লাজমে প্রবেশ করে তখন ক্যালসিয়ামের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। তো তখন সাইন্যাপস নবের এক্সোপ্লাজমে বর্তমান সাইন্যাপটিক ভেসিকল প্রি সাইন্যাপটিক পর্দার সঙ্গে মিলিত হয়। এরপর এক্সোসাইটোসিস পদ্ধতিতে ভেসিকল নিজের মধ্যস্থ নিউরনের ট্রান্সমিটার অর্থাৎ কী রয়েছে এখানে মনে রাখবে, অ্যাসিটাকোলিন। ওই অ্যাসিটাকোলিনকে কী করবে, সাইন্যাপসের ক্লেপ্ট ওই মিডিলটাতে কী করবে, মুক্ত করবে। দেখো ওখানে মুক্ত হয়েছে 7 নম্বর স্টেপটার আগেটাতে দেখো মুক্ত হচ্ছে, দেখা যাচ্ছে ওই নিউরো ট্রান্সমিটারগুলো। তখন কি হবে না, ওই অ্যাসিটাকোলিন সাইন্যাপটিক ক্লেপ্টের মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে পোস্ট সাইন্যাপটিক। তবে খেয়াল রাখতে হবে ওখানে কিন্তু রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরের সাথে বাইন্ড না করলে কিন্তু ওই পোস্ট রিসেপ্টরের মধ্যে বা পোস্টের মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। এখন মনে রাখতে হবে যে ওই পোস্ট সাইন্যাপটিকে পর্দার মধ্যে এখন আয়ন চ্যানেলগুলো খুলে যাবে যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। যেই আয়ন চ্যানেলগুলো খুলে যাবে সঙ্গে সঙ্গে ওই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের মধ্যেও ডিপোলারাইজেশন সৃষ্টি হবে, অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হবে, ফলে স্নায়বিক উদ্দীপনা পোস্ট সাইন্যাপটিক নিউরনের মধ্যে প্রবেশ করে যাবে। তো খেয়াল রাখতে হবে যে অ্যাসিটাকোলিনিজেজ এই এনজাইমটা পোস্ট সাইন্যাপটিক পর্দায় সাইন্যাপটিক ক্লেপ্টের উপস্থিতি থাকে, এটি অ্যাসিটাকোলিনকে আর্দ্র বিশ্বস্ত করে। তো অ্যাসিটেট আর কোলিনে কিন্তু ভেঙে দেয়, যেই ভেঙে দেয় সঙ্গে সঙ্গে কী হবে, পোস্ট সাইন্যাপটিক পর্দার রিপোলারাইজেশন ঘটে যাবে, অর্থাৎ স্নায়বিক উদ্দীপনা পুনরায় আবার প্রথম থেকে শুরু হবে। তাহলে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রি সাইন্যাপটিকের পর পোস্ট সাইন্যাপটিকে যখন উদ্দীপনাটা চলে এলো, এই পোস্ট সাইন্যাপটিকের মধ্যে ডিপোলারাইজেশন থেকে কী ঘটছে, রিপোলারাইজেশন ঘটে যাচ্ছে। রিপোলারাইজেশন যখন ঘটে যাচ্ছে তখন অ্যাসিটাকোলিনেজ টারেজ এনজাইমটাকে ভেঙে দিচ্ছে, ফলে পুনরায় আবার প্রথম থেকে শুরু হচ্ছে। তাহলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন একবার ডিপোলারাইজেশন হচ্ছে, একবার ডিপোলারাইজেশন হচ্ছে, আবার পোলারাইজ স্টেটে যাচ্ছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে অ্যাসিটাকোলিন, ক্যালসিয়াম এদের সহায়তায় উভয় মেমব্রেনের মধ্যে ডিপোলারাইজেশন ঘটে নার্ভ ইম্পালস প্রবাহিত হয় সাইন্যাপসের মধ্য দিয়ে। এই হচ্ছে সাইন্যাপটিক ট্রান্সমিশন। থ্যাংক ইউ।